হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি হচ্ছে লাউ পাতা দিয়ে টাকি মাছের পাতুরি। অসংখ্য রকমের মজার আর টেস্টি হয়ে থাকে এই টাকি মাছের পাতুরি। এই এক পদ দিয়েই প্লেটের সব ভাত শেষ হয়ে যাবে, এতটাই মজার হয়ে থাকে এই টাকি মাছের পাতুরি। তো চলুন দেখা যাক আমি কিভাবে এই মাছ পাতুরি তৈরি করছি। এখানে আমি প্রায় 250 গ্রামের মতো ছোট ছোট টাকি মাছ নিয়েছি। মাছগুলোর গায়ে আমি এরকমভাবে দাগ কেটে নিয়েছি, যাতে মাছের ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায়। সব মাছগুলোকেই এভাবে আমি দাগ কেটে নিয়েছি। মাছগুলোর মধ্যে আমি এখন দিয়ে দেব 1 চামচ পরিমাণ লবণ অথবা স্বাদ মতো লবণ। দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এরপরে দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ রসুন বাটা। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি 7-8টা আস্ত কাঁচামরিচ। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ টমেটো কুচি। এরপরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ধনেপাতা কুচি। সব উপকরণগুলো দেওয়ার পরে এগুলোকে আমি খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। সব উপকরণগুলো মাছের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এরপরে এর মধ্যে আরও 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দেব অথবা স্বাদ মতো লবণ। এরপরে এগুলোকে মেখে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। সরিষার তেলের সাথে এগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এরপরে এখানে নিয়ে নিয়েছি আমি কয়েকটা বড় সাইজের লাউয়ের পাতা। লাউয়ের পাতাগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এগুলো থেকে পানি ঝরিয়ে নিয়েছি। এরপরে একটি করে লাউয়ের পাতা নেব। মেখে রাখা মাছগুলো থেকে কিছুটা পরিমাণ মাছ এর মধ্যে দিয়ে দেব আর লাউয়ের পাতাটাকে আমি এভাবে ভাঁজ করে নেব। এখানে আমি কোনো প্রকার সুতা ব্যবহার করি নাই, আপনারা চাইলে সুতা দিয়ে বেঁধে দিতে পারেন। এভাবে বাকি পাতাগুলোকে আমি এভাবে মরিয়ে নেব। এরপরে চুলায় একটি প্যান গরম করে নিয়েছি। প্যানের মধ্যে আমি একে একে সব মাছের পাতুরিগুলো দিয়ে দেব আর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 থেকে 6 মিনিটের জন্য। 5 থেকে 6 মিনিট পর ফিরে এলাম, ঢাকনা খুলে নিলাম। এরপরে অপর পাশটাকেও আমি উল্টিয়ে দেব। এভাবে উল্টিয়ে দেওয়ার পরে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যাতে পাতুরিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আবারও আমি 5 থেকে 6 মিনিটের জন্য মৃদু আঁচে এগুলোকে রেখে দেব। 5 থেকে 6 মিনিট পর ফিরে এলাম, ঢাকনা খুলে নিলাম। এ পর্যায়ে আমার টাকি মাছের পাতুরিগুলো হয়ে গিয়েছে। এখন আমি পাতুরিটা খুলে নিচ্ছি। এখানে আমার টাকি মাছগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবং পাতুরিগুলো আমার খুব ভালোভাবে হয়ে গিয়েছে। এখানে দেখা যাচ্ছে মাছটা আমার কত ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এই টাকি মাছের পাতুরিটা আমি গরম গরমেই পরিবেশন করব। টাকি মাছের পাতুরিটা সাদা গরম ভাতের সাথে খেতে এক কথায় অসাধারণ। আর এই একটা টাকি মাছের পাতুরি থাকলে ভাতের সাথে আর কিছুই লাগে না। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।